বিদ্রোহী কবির জন্মজয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য হুগলিতে নজরুলের ১২৭তম জন্মদিবস পালিত। হুগলি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মদিবস শ্রদ্ধার সাথে পালন করা হল চুঁচুড়া রবীন্দ্র ভবনে। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেও জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ২২টি সাংস্কৃতিক দল নজরুল জন্মজয়ন্তীর সাংস্কৃতিক কর্মধারায় অংশগ্রহণ করেন। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা। অতিথিরা কবি নজরুলের প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁকে শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন জেলা শাসক মুক্তা আর্য। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক তরুণ ভট্টাচার্য, কর্মাধ্যক্ষ তথা মেন্টর সুবীর মুখোপাধ্যায়, চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, জেলা তথ্য আধিকারিক প্রদীপ্ত আচার্যসহ বিশিষ্টজনেরা। এই আয়োজন নজরুল চেতনায় ভরপুর এক সাংস্কৃতিক মিলনক্ষেত্রে পরিণত হয়, যেখানে নজরুলের গান, কবিতা ও ভাবনায় মোড়া পরিবেশনা দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। প্রত্যন্ত প্রান্তর থেকে উঠে আসা রামকিঙ্কর বেজ, আজই একটি পত্রিকায় সেই রামকিঙ্কর বেজকে নিয়ে আমার একটি লেখা বেরিয়েছে, দীর্ঘ লেখা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে পুরুলিয়ার সেই চুরুলিয়া গ্রাম থেকে কাজী নজরুল ইসলাম, তাদের জীবনের শেষ দিকেও কিন্তু কষ্ট ছিল, প্রচন্ড অভাব ছিল, অনটন ছিল এবং ঠিকমতো চিকিৎসাও কাজী নজরুল ইসলামের হতে পারে না অর্থের জন্যে। স্মৃতিভ্রংশ রোগে তিনি ভুগেছিলেন এবং রামকিঙ্কর বেজকেও আমরা দেখেছিলাম জীবনের শেষ দিকে তার বাড়িতে তার সৃষ্টির সেই ক্যানভাসগুলোকে দিয়ে তিনি বৃষ্টির জল থেকে রক্ষা পেতেন। কিন্তু প্রতিকূলতা কোনো শিল্পীকে কখনো আটকে রাখতে পারে না, তাই বারবার পূজিত হবেন কাজী নজরুল ইসলাম। বারবার কাজী নজরুল ইসলাম আমাদের জীবনধারার মধ্যে দিয়ে, জীবনের স্রোতের মধ্যে দিয়ে প্রবাহিত হবেন, কখনো বিদ্রোহে, কখনো প্রেমে, কখনো ভক্তিতে। সেই কাজী নজরুল ইসলাম যার কোনো ধর্ম হতে পারে না, জাত হতে পারে না, তিনি শুধু কাজী নজরুল ইসলাম এক ভারতবর্ষের সন্তান, এক বাংলা মায়ের সেই সন্তান, যিনি বাংলার সাহিত্য সংস্কৃতিকে উদ্বুদ্ধ করে গেছেন, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামকে ত্বরান্বিত করেছেন। তাকে শ্রদ্ধা, সম্মান এবং প্রণাম জানিয়ে আপনাদের সকলকে আরেকবার শ্রদ্ধা